ফেসবুকে ইদানিং অনেকের চোখেই পড়েছে একটা মেয়ে নো মুসলিম, সম্ভবত হেপি নাম, সে তার বাবা মা, তার ভাইয়ের নাম আব্দুর রহমান, সবাইকে নিয়ে, বাবা মা এখনো মুসলিম হয় না কিন্তু মা অলরেডি রোজা রাখতেছে, তাকে অলরেডি মক্তবে ভর্তি করে দিয়েছে মাকে যে আগে তুমি ইসলাম সম্পর্কে জানো, এরপর ইসলাম গ্রহণ করো। আমি এই বোনটাকে বলবো আরেকটু সুন্দরভাবে হিজাবের ভিতরে মেনটেন করে আপনি দিনের সৌন্দর্যের কথা বলেন। তার ছোট্ট ভাইটা মাশাআল্লাহ সুন্দর মাদ্রাসায় পড়ছে এবং বাবা মার সাথে এমন সুন্দর আচরণ সে করছে, তার মা রোজা রাখতেছে। তো এই যে একটা পরিবর্তন আসা এখন শুরু হয়েছে, অনেকেই সত্য সন্ধানী, সত্য জেনে সত্যের দিকে আসতে চায়। আপনি যেন প্রতিবন্ধক না হবেন, আরেকজনের জন্য সহজ করে দিবেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, দ্বীনের 1/3 অফ ইসলাম, ইসলামের 1/3 হচ্ছে ইয়াসসিরু, সহজ করে দাও। ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। বাশশিরু, শুধু শুভ সংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, মানুষকে দূরে ঠেলে দিও না, দলে দলে বিভক্ত করে দিও না। তো আমার বোনের অনেকগুলো ভিডিও আমার চোখে পড়েছে, আমি দেখেছি ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করছে, ইফতারি মেখে দিচ্ছে, অমুসলিম হওয়ার পরেও সুন্দর আচরণ করছে। এক্ষেত্রে সম্পূরক একটা কথা বলতে চাই, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে যদি আমার মা বাবা আমার উপরে চাপিয়ে দেয়, শিরিক করতে বলে, এই অবস্থায় মা বাবার কোনো আনুগত্য করা যাবে না। সব অবস্থায় মা বাবা মুশরিক হলেও আনুগত্য করা লাগবে। যে মুসলিম হয়ে অন্যের ধর্মকে গালি দেওয়া যাবে কিনা, না, মুসলিম হয়ে অন্য কারো ধর্মকে গালি দেওয়া যাবে না। ইদানিং আমি খুবই রিসেন্ট লক্ষ্য করছি, একটা ভিডিও দেখে আমি মর্মাহত হয়েছি। নানাভাবে আমাদের দেশকে কলঙ্কিত করার জন্য একটা স্বার্থান্বেষী গ্রুপ বাংলাদেশে এই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আমি দেখলাম সেদিন একটা মূর্তি ভাঙা হচ্ছে। আমি বলবো এই লোকের ব্যাপারে দৃষ্টান্তমূলক অন্তত শাস্তির ব্যবস্থা করা উচিত। আপনি কারো মূর্তি ভাঙতে পারেন না, ওটাকে আপনি তিরস্কার